-3 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এখন আছি। পুরো জসীমঠ কাঁপছে। মন সবার ভালো হয়ে গেলে এইটা দেখে। এখনো তো আমাদের রাস্তাতে তোমার রুদ্রপ্রয়াগ পড়েই আছে। যেই দেবপ্রয়াগ আমরা উপর থেকে দেখছিলাম না, সেই দেবপ্রয়াগ কিন্তু আমাদের সাথেই যাচ্ছে, সেই গঙ্গা। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হরিদ্বারের আমাদের লাস্ট ডে, তবে আবার আসবো কেন, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি জসীমঠ। এখান থেকে 290 কিলোমিটার, জানো তো। আস্তে আস্তে আমাদের এখনের ট্যুরগুলো সমস্ত উপরের দিকে, পুরো ঠান্ডা, সেই কারণে আমরা সমস্ত ভারী ভারী পরে নিয়েছি। সবাই মোটামুটি 2 থেকে 3টে করে আমরা পরে নিয়েছি। এখানে যাচ্ছি আমরা, এই ঠান্ডা কি তার 4 গুণ ঠান্ডা বেশি ওখানে। আমাদের গব্বু এখনই একদম ড্রেস পরে ভারী জ্যাকেট পরে একেবারে রেডি। এখনো 290 কিলোমিটার আমরা জার্নি করবো। এখনই আমাদের ওজন বোধহয় 2 থেকে 3 কেজি এক্সট্রা বেড়ে গেছে, তাই না? চলো, এই আমাদের লাগেজও বেরিয়ে গেল। শুধুমাত্র আমাদের গাড়ির অপেক্ষা, গাড়ি আসার অপেক্ষা। গাড়ি আসছে 10 মিনিটের মধ্যে গাড়ি। হ্যাঁ, অর্ধেকের বেশি ড্রেস পরেই নিয়েছে। হ্যাঁ, আমরাও তাই। যত উপরে উঠবো তত ঠান্ডা। আমার একটা উলিকোট রয়েছে সেট পুরো, তারপর একটা গেঞ্জি, তারপরে এইটা 3টে করে পর, তারপরে শালটাকে নিয়ে নিয়েছি বাবা, যদি লাগে। হ্যাঁ, হাতের কাছে রাখা ভালো। একেবারে হোটেল চেক আউট করে আমরা বেরিয়েছি, জানো তো। আমাদের গাড়ি গেছে তেল ভরাতে, গাড়ি এখনো আসেনি। আর এত ঠান্ডায় আমরা পুরো জুবুথু সবাই আছি আমরা এইখানে। সূর্যটা উঠেছে, এত মনোরম লাগছে, এত ভালো লাগছে না সবাই, সে কারণে এখানেই দাঁড়িয়েছি। এখন একটু চা খাবো, পাশেই চায়ের দোকান আছে, একটু চা খেয়ে তারপরে গাড়িতে উঠবো। আর আজকে খুব ভালো করে সবাই শ্যাম্পু করে একেবারে স্নান করে নিয়েছি। হয়তো এই 3-4টে দিন আমরা ওপরে থাকবো, তো এখন হয়তো আমরা স্নান করতে পারবো না। একদম সকাল সকাল স্পেশাল দাদার দোকানে আমরা স্পেশাল চা খেতে এসেছি, জানো তো। একেবারে আদা, এলাচ और क्या है अदरक वाली चाय, अदरक वाली चाय और एलाच দিয়ে চা হচ্ছে, একদম গাঢ় দুধে। এই চা খাবো আর সঙ্গে আমাদের টোস্ট বিস্কুট। এত ঠান্ডায় না, একটু চা না খেয়ে গাড়িতে উঠতে পারবো না, জানো তো। গাড়ি আসতে যতক্ষণ টাইম, এর মধ্যে আমাদের চা খাওয়া হয়ে যাবে। ঠান্ডাতে চা না হলে জমে না। সেটাই। হ্যাঁ, আমাদের হাওয়াটা মারছে কি ওখানে, একটু রোদ, ওই জন্য চাটা নিয়ে ওইখানে রোদটাই যেন আমাদের ভালো লাগে। ভিতরে বসে খেতে হবে না, ধুপে। দাদা বলছিলেন ভেতরে বসে চা খান আপনারা, আমি বলছি না, রোদে নিয়ে যাবো চা। এই যে সুন্দর আমাদের স্পেশাল চা এসে গেছে। এই দেখো, আমাদের চা খাওয়া শেষ হয়নি, তার মধ্যেই আজকে গাড়িও চলে এসছে, লাগেজ লোড হচ্ছে। চলো জসীমঠ, পেছনে ডোডো বিবো। আর আজকে আমরা তিনজন সামনে। হো গিয়া ভাইয়া, হো গিয়া। আমরা গঙ্গা ছেড়ে দেখো চলছি জসীমঠ। আবার আসবো 5 দিন পরে। এই দেখো দূরে মনসা পাহাড়, গতকাল আমরা যেটা গিয়েছিলাম মনসা দেবী টেম্পল। এই দেখো কত বড় একটা শিবের মূর্তি। এটা গঙ্গার মধ্যেই না, নিচে গঙ্গা। এই দেখো আমরা একেবারে ওমপুলে চলে এসেছি। হরকিপেরি ঘাট ছেড়ে একেবারে ব্রিজে উঠেছি, ওমপুল। এই দেখো আমরা ঋষিকেশ ছেড়ে অনেকটা উপরে চলে এসেছি। একদম আমাদের গাড়ি এখানে আটকে গেছে, আমাদের সাথে সাথে পেছনেও কতগুলো গাড়ি আটকে গেছে। রাস্তায় কাজ হচ্ছে, দেখো রাস্তায় বোল্ডার ফেলানো, পেছনেও দেখো কত গাড়ি আটকে গেছে। জসীমঠ যেতে যেতে খুব সুন্দর একটা সাইট সিন পড়লো। অলকানন্দার ভাগীরথীর সঙ্গমস্থলে আমরা এখন আছি, দেবপ্রয়াগ। খুব সুন্দর, জানো তো, জলটা পুরো নীল। এ দেখো পুরো নীল জল। এটা অলকানন্দার ভাগীরথীর সঙ্গমস্থল, যেটাকে দেবপ্রয়াগ বলে সবাই জানে। ওপর থেকে পাহাড়ের ভ্যালিটা ঠিক ওই রকম, অসাধারণ লাগছে, জানো তো। ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি জানি না, কিন্তু খালি চোখে কিন্তু দারুণ লাগছে। এইটা মনে হরকিপেয়ারিতে মিশছে, হরিদ্বারে। হ্যাঁ, এই জলটাই পুরো হরিদ্বারের হরকিপেয়ারির সাথে মিশে যাচ্ছে, জানো তো। তার মধ্যে রোদটা পড়েছে, আরো যেন ঝকঝক করছে। খালি চোখে বেশি ভালো লাগছে। হ্যাঁ, সেটাই বলছি, খালি চোখে বেশি ভালো লাগছে, অসাধারণ লাগছে। চলো, আমাদের গোপু এবার সবটা চলে গেছে, আমরা জায়গাটা ছেড়ে যেতে চাইছি না, এত ভালো লাগছে। গোপু বলছে তোমরা থেকে যাও। না, সত্যি খুব মিস করতাম, এত অসাধারণ। এই দেখো সবাই যে কেদারবুদ্ধি যে যায়, সব এই রাস্তা থেকেই যায়। রাস্তায় এরকম দেবপ্রয়াগ পড়লো, আমাদের আরো পড়বে, এরপর তোমার রুদ্রপ্রয়াগ পড়বে, তারপরে জসীমঠ, তারপর আউলি, তারপরে তো কেদারনাথ যারা যায়। এখন তো আমরা কেদারনাথ যেতে পারবো না, বরফে পুরো ঢাকা। এই রাস্তা দিয়ে তবে যায় যারা কেদারনাথ যায়, কেদারনাথ দর্শন করে তারা। আজকে আমরা দেবপ্রয়াগও দর্শন করে নিলাম। যাই হোক, খুব ভালো লাগছে, খুব ভালো, খুব সুন্দর। দুটো নদীর সঙ্গমস্থল, এত সুন্দর। মন সবার ভালো হয়ে গেলে এইটা দেখে। এখনো তো আমাদের রাস্তাতে তোমার রুদ্রপ্রয়াগ পড়েই আছে। আমাদের দেবপ্রয়াগ দেখে সত্যি অসাধারণ লাগলো। কত লোক জানো তো একেবারে নিচে নেমে গেছে। আমরা নিচে নামলাম না কেন, আমাদের আরো 190 কিলোমিটার যেতে হবে। সবে আমরা 100 কিলোমিটার ট্রাভেল করেছি, আরো 190 কিলোমিটার যেতে হবে, সেই কারণে আমরা নিচে নামলাম না। কিন্তু ওপর থেকে দেখতে পাচ্ছি কত লোক নিচে নেমে গেছে।
জসিমার যেতে একটা খুব জাগ্রত কালী মন্দির, আমাদের কলকাতায় যেরকম দক্ষিণা কালী মন্দির আছে ঠিক সেরকমই একটা মন্দিরে আমরা যাচ্ছি, তারিধাম মন্দির, মা কালীরই একটা অংশ। এ দেখো তোমাদের যে দেখিয়েছিলাম সেই যে দেবপ্রয়াগের গঙ্গাটা, সেই গঙ্গা কিন্তু এখনো আমাদের সাথেই চলছে, আর এই গঙ্গার মধ্যেই মন্দিরটা, ওখানেই এখন যাব। যেই দেবপ্রয়াগ আমরা উপর থেকে দেখছিলাম না, সেই দেবপ্রয়াগ কিন্তু আমাদের সাথেই যাচ্ছে, সেই গঙ্গা। এখন আমরা জসিমার যাচ্ছি, রাস্তাতে আমাদের গাড়ি একটু সাইড করা হলো, আমরা এত সুন্দর সিনিক বিউটি দেখে না এখানে দাঁড়িয়ে পড়েছি, এখনো নিচে গেলাম না, এখন যাব একেবারে গঙ্গার কাছাকাছি। গঙ্গার মধ্যে দিয়ে দূরে আবার একটা স্পিড বোটও যাচ্ছে। আমাদের গপু, মিমু আর প্রসেনজিৎ আগে চলে গেছে, আমরা উপর থেকে একটু ভিডিও করছিলাম বলে আমাদের তিনজনের একটু দেরি। খুব সুন্দর এখানে শেডেরও ব্যবস্থা আছে, একদম ওপর থেকে নিচে নেমে যাব। এই যে মন্দিরে যাওয়ার জন্য এই রাস্তা, কতটা ওপরে আমরা, আর মন্দির দেখো কতটা নিচে, এখনও কতটা যেতে হবে আমাদের। চলো আর দাঁড়াবো না, ঝটপট বেরিয়ে যাই, কেন জসিমার পৌঁছতে আমাদের নাহলে রাত হয়ে যাবে। আমরা একদম মন্দিরের কাছাকাছি চলে যাচ্ছি, একদম নিচে দেখো একটা মার্কেট, ওপর থেকে বুঝতেই পারিনি, তাই না? এত দোকান, নিচে ঠাকুরের ডালা বিক্রি হচ্ছে। আমরা কিন্তু এখন গঙ্গার মাঝখানে, নিচে গঙ্গা আর এর ওপরে পুরো ঢালাই ব্রিজ। চলো জুতো টুতো খুলে একদম মন্দিরের কাছে চলে এসেছি, চারদিকে গঙ্গা, আমরা একদম সেই জায়গায় চলে এসেছি। ফটো মানা হ্যাঁ, ফটো মানা হ্যাঁ, ঠিক আছে। ঠাকুর দর্শন করে একেবারে নিচে নেমে এসেছি, কিন্তু এত সুন্দর একটা মন্দির, এত সুন্দর ঠাকুর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। একটু লুকিয়ে হয়তো ভিডিও করেছি, তোমরা হয়তো একটু পাবে ক্লিপ, কেন লুকিয়ে তারপরেই তো বন্ধ করতে বলেছে। হ্যাঁ, সবাই একটু ভিডিও অন করেছি, এর মধ্যে চিৎকার শুরু করে দিয়েছে ভিডিও করা যাবে না, যার জন্য স্লাইড একটুখানি হয়তো আমি করেছি, ওটা ভিডিওতে রাখবো, ওটাই তোমরা দেখে নিও। আর আমি শেয়ার করতে পারলাম না, কেন ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এই হোক, ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। মন্দির দর্শন করে একদম ওপরে চলে এসেছি। হোটেল থেকে বেরোনোর সময় কাজ দিয়ে এতটা রাস্তা আমরা এসেছিলাম, জানো তো, এত গরম লেগে গেছে, আমরা পুরো কাজ খুলে এখন যাচ্ছি। যাই হোক, ঠাকুর দর্শন হয়ে গেছে, এখন যাচ্ছি জসিমঠ। উপর থেকে গঙ্গাটা দেখো, আস্তে আস্তে ওপরে উঠছি, আর রোদের দেখা পাওয়া যাচ্ছে না। এই যে রুদ্রপ্রয়াগ মার্কেটের উপর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। यहाँ से 140 किलोमीटर है अभी। कितना भैया? 140। ओ 140, 120 রুদ্রপ্রয়াগ থেকে 120 জসিমঠ, মানে 120 কিলোমিটার রুদ্রপ্রয়াগ থেকে জসিমঠের দূরত্ব। দেখতে দেখতে চলেও এলাম। হ্যাঁ, রুদ্রপ্রয়াগ গরমে ঘুরেছি, শীতের সময় ঘোরার মজা কিন্তু একটা আলাদা, অন্যরকম লাগছে না একটা। আমরা রুদ্রপ্রয়াগ থেকে অনেকটা রাস্তা চলে এসেছি, গাড়িতে একটু নিমকি আর চিড়ে ভাজা খাচ্ছি, আমার বোন করে নিয়ে এসছে। ছোট শালি চিড়ে ভাজা নিমকি পুরের মজাই বাড়ি দিল, একদম হোমমেড চিড়ে ভাজা আর নিমকি, সেই এখন খাওয়া চলছে আমাদের। এই যে সুন্দর নিমকি বার করে নিয়েছি, এখানে কৌটো শুদ্ধ নিমকি, হাফ কৌটো হয়ে গেছে। আমরা জাস্ট কর্ণপ্রয়াগ টোপকে আমরা এখন এসেছি, এখানে আটকে গেছি রাস্তায়, জানো তো। আমাদের পেছনে দেখো পুরো গাড়ির জ্যাম, লম্বা গাড়ির জ্যাম, সামনে তিনজন এখানে বাইকারও দাঁড়িয়ে আছে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, একটা ক্রেন এখানে রয়েছে, আর সামনে রাস্তার কাজ চলছে, যার জন্য এখানে আমরা আটকে গেছি। এই রাস্তা কখন ক্লিয়ার হবে আমরা জানি না, কতক্ষণ এখানে থাকতে হবে। এখন আমাদের জসিমঠ পৌঁছাতে ঘন্টা 2-1 বাকি, এখানেই আমরা আটকে গেছি। আমাদের গপু চলে গেছে ওইখানে। কাজ দেখতে গেছিলে? পাহাড় ভাঙা কাজ চলছে, সেটাই দেখতে গেছিলাম। ও, এখানে একটা ক্রেন রয়েছে, আর তার দূরে ওখানে কাজ চলছে। আমাদের পেছনে পুরো লম্বা জ্যাম গাড়ির, জাস্ট কর্ণপ্রয়াগ ছেড়ে আমরা এখানে এসেছি। চলো, আমাদের গাড়ি ছেড়ে দিল, ওদিকেও গাড়ি আটকে গেছে, আবার আমাদের এইদিকেও গাড়ি আটকে গেছে, কতগুলো গাড়ি জমে গেছে, দেখো কত গাড়ি আটকে গেছে। এখনো আধ ঘন্টার মতো বাকি আমাদের হোটেল পৌঁছাতে। এদিকে তো অন্ধকার হয়ে গেছে, এখনো আমাদের গাড়ি ছুটেই চলেছে। কটা বাজে গো এখন? 6:30 বাজে রোটো? হ্যাঁ, 6:30 মতো বাজছে। আমরা এখনো হোটেলে ঢুকতে পারিনি, জানো তো, গাড়ি এখনো আমাদের ছুটে চলেছে। আর পাহাড়ে 6:30 মানে মনে হয় যেন রাত্রি 10:30-11টা, এত ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। চলো, আমরা জসিমঠ ঢুকেও গেছি, এই আমাদের গাড়ি, এখনো লাগেজ নামানো হয়নি, আর সোজা আমাদের হোটেল মাউন্টেন ভিউ। আবার ঠান্ডায় জুবুথুবু, এটা তো আমাদের -3 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এখন আছি, জানো তো, পুরো জসিমঠ কাঁপছে, হাওয়া দিচ্ছে তার মধ্যে। চল কি হাওয়া দিচ্ছে, চলো, বাইরে আর থাকা যাচ্ছে না।
ও আবারে দুটো দেখ তাড়াতাড়ি। এখনও আমাদের চেক ইন হয়নি, রিসেপশনেই আছি। আমাদের এত অন্য লোক আছে, চেক ইন হবে তারপরে রুমে যাবো। দাঁড়ানো যাচ্ছে না জানো তো, এত ঠান্ডা। চলো আমাদের চেক ইন হয়ে গেছে, সোজা এখন রুমে যাব, একেবারে সেকেন্ড ফ্লোরে। আরও যেতে হবে? ও এই সিঁড়ি দিয়ে ওপরে গেলে রেস্টুরেন্ট। এই আমাদের রুম দিয়ে দিয়েছে। আমাদের এবার দুটোই ট্রিপল বেডরুম পড়েছে জানো তো। সবই তো আমাদের অনলাইনে বুকিং, সব ডোটো বুকিং করে। এই একটা আমাদের রুম, আর এর ঠিক পাশেরটা আমার বোনদের। এই যে এইটা ওদের সেম রুম, দুটোই ট্রিপল বেডরুম। কিন্তু ভালো রুম দিয়েছে। হ্যাঁ দিয়েছে মানে ডোটো বুক করেছে। ভেতরে একটা বেডে 7 জন হ্যাঁ এত ঠান্ডায়, এত ঠান্ডায় একটাতেই হয়ে যায়। হ্যাঁ সেটা লাগেই না। হ্যাঁ সেটাই। এটা ড্রাইভার শুবে, এটা হেল্পার। 290 কিলোমিটার আমরা ট্রাভেল করে এই আমরা জসিমঠের হোটেলে এলাম। -3 ডিগ্রি টেম্পারেচার। যা এই আমাদের রুম হিটার আছে, এটা রুম হিটার আছে রে। -3 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা এখন আছি। হ্যাঁ এখনই ঠান্ডা লাগছে কেন তো, হস করে বাইরে দিয়ে ও একেবারে জব্বস একটা জ্যাকেট পরে নিয়েছে, ঠান্ডা নেই। যেটা বলেছিলাম গরম। হোটেলের বাইরে রিসেপশনে এত ঠান্ডা না, একেবারে রুমে আসার পর এখন একটু শান্তি। এখন বাজে 7:30। লং জার্নি, মাঝখানে অবশ্যই দুটো পয়েন্টে আমরা দেখেছি, দুটো ভালো ভালো মন্দিরও আমাদের দর্শন করেছি, যাতে আমাদের সময়টা অনেকটা সময় গেছে। তো জার্নিটা অনেকটাই প্রচুর জার্নি। জার্নি। ড্রেস চেঞ্জ করিনি, একেবারে কম্বলের মধ্যে ঢুকে গেছি। সেই সকাল 9:30টার সময় আমাদের গাড়ি ছেড়েছে। ঠান্ডাটা সত্যি কনকনে ঠান্ডা একেবারে। সেই পা হাত পা ধুয়ে কোনো মতে একদম নেমে। জসিমঠে যে এরকম ঠান্ডা পড়বে সেটা আমরা ভালোভাবেই জানি, আর বাড়ি থেকে সেভাবে প্রোটেকশনও আমরা নিয়ে এসেছি জানো তো। এটা নতুন কিছু না, সবে এসছি জার্নি করে, একটু রেস্ট নিই তারপরে আবার চাঙ্গা হয়ে যাব, ভালো লাগবে। তবে একটু গরম গরম চা খাই আগে। আর এখন 8:30টার মতো বাজছে জানো তো। যা পরা ছিলাম তার উপরেই শুধু টুপি টুপি পরে নিয়েছি। আর আমার যে জ্যাকেটটা আছে না, এই জ্যাকেটটা প্রচুর ঠান্ডা বানিয়ে জানো তো। এখন যাচ্ছি ডিনারটা করতে, কেন অনেকটা রাতও হয়ে যাবে, আর এখানে 9টার মধ্যে কাউন্টার বন্ধ হয়ে যায় ডাইনিং রুমে। সেই কারণে ভাবছি একেবারে ডিনারটা করে আসি, তারপরেই বসবো এডিটিংয়ে। এদিকে আসে না, এই যে দুটো ডাকাত এসছি। আমাদের আমাদের গপু ডাকাত আর আকি ডাকাত। এত ঠান্ডা, আমি কি এইটার উপরে কিছু পদ্ধতি উল্লেখ আছে? তার উপরে আমার চাপা দিই। এটা না না বড় কিছু ওভার কিছু নেই। এত ঠান্ডা মুখে প্রথমে এটা পরিনি, গপু জোর করে আমাকে আবার এটা পরিয়ে দিল। ঠিক করে নাক দিয়ে ঠান্ডা ঢুকবে। আমার কথা তোরা বুঝতে পারছো কিনা জানি না। গপু বলছে একদম খুলবে না, নাক দিয়ে ঠান্ডা ঢুকবে। জোরে জোরে কথা বলছি, একেবারে ডিনার করে তারপরে রুমে ঢুকবো, তখন এগুলো খুলবো। আর এখানে আমাদের সুন্দর ডিনারও এসে গেছে। সবার চিকেন থালি আর আলাদা করে রুটি নিয়েছি আজকে। আর এই দেখো জসিমঠে এখন 5 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে মাঝখানে আগুনের ব্যবস্থা। 3টে গরু দেখো একসাথে জুবুথুবু আগুন পোহাচ্ছে এখানে। আমরা হোটেলে যাব কি, আমরা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দেখছি জানো। এত ঠান্ডায় ওদের কি কষ্ট দেখো। অন্য সময় গরমের সময় এরা ছুটে বেড়ায়, আর এখন দেখো এক জায়গায় যেভাবে আগুন, ওইখানেই ওরা দাঁড়িয়ে আছে। মাঝখানেটা এসে দেখো, মাঝখানেটা এর পুরো মাথাটা এরকম ঢুকিয়ে আছে, গরমের তাপে আরাম পাচ্ছে। বারিশ দেখো, যদি বৃষ্টি নামে আজকে রাত্রের মধ্যে স্নোফল হবে এখানে জসিমঠে। চলো এবার রুমে যাই। 5 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা আছি। কতটা ঠান্ডা হবে তোমরা বুঝতে পারছো তো। আমাদের কলকাতায় 11-12 হলে পরেই আমাদের কীরকম অবস্থা হয়। যাই হোক, বারবার ঠান্ডা ঠান্ডা বলে তোমাদের আর বোর করবো না। কেন আমরা এই ঠান্ডাটাকে এনজয় করব বলেই তো আমরা এসেছি জসিমা টাউলি, সে কারণে কষ্ট হলেও আমাদের এনজয় করতে হবে। যাই হোক, ডিনার করে চলে এসেছি, আর দেখো না কোনো জায়গায় দাঁড়াইনি, একেবারে কম্বলের তলায় ঢুকে গেছি। প্রোটেকশন নিয়ে আমাদের থাকতে হবে। এই 3-4টে দিন আমরা এসেছি ওপরে, তারপরে তো লাস্টের দিন আমরা হরিদ্বার নেমেই যাবো আবার, তারপর তো আমাদের বাড়ি। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না। খুব ভালো খেয়েছি, কিছুটা পাঞ্জাবি আর কিছুটা তোমার নর্থ ইন্ডিয়ান স্টাইলের রান্না, ভীষণ ভালো খেয়েছি। যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, দেখা যায় তোমাদের সাথে আবার কালকের সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। আর কি একটা পোশাক দেখো গপু আমাকে পরিয়ে দিয়েছে, কিছুতেই পরবো না। আমি বলছি বয়স্কদের মতো কি একটা আমাকে পরিয়ে দিয়েছো। টুপি আছে, এইটা পরে তার উপরে আমাকে টুপি পরতে হচ্ছে। কি বলবো বলো তো, বাধ্য হয়ে পড়া। বাধ্য হয়ে দার্জিলিংয়ের কথা ভুলে গেছো? তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজই পাচ্ছে না, তোমার বন্ধুরা তোমার গলার আওয়াজই পাবে না।